আমার নবী যখন নামাজে দাঁড়ায় আর বেঈমানের বাচ্চারা যাইয়া আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারী বুড়ি গুলো চাপা দেয়, আমার নবী যখন নামাজে দাঁড়ায় বেঈমানের বাচ্চারা এরকম ভাবে রুমালটা গলার ভিতরে লাগাইয়া আমার নবীর টাইনা নেয় রে ভাই, হেসরাইয়া হেসরাইয়া বালির ভিতর দিয়ে টানে আমার নবীর মাঠের মধ্যে দিয়ে টাইনা টাইনা নেয়, আমার নবীর বুকটা তেতলায়া যায় রে, পেটটা তেতলায়া যায়, এই পেটটার ভিতর থেকে পানিগুলো বের হয়, আমার নবীর এত কষ্ট দেয়, আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে আরে কয় মদিনা উমারে কান্দে, উসমান জিন্নুরাইন কান্দার কয় রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো, আমার জীবনে যত নেক আমল আছে গো নবী আমি ওসমান জিন্নুরাইন আপনি নবীর কদমে দান কইরা দিলাম, আপনার উম্মতের জন্য আমি দান কইরা দিলাম গো নবী, আপনি মাথা তোলেন গো নবী, আপনি মাথা তোলেন, আমার নবী তবু মাথা তোলে না। আবু বকর কান্দে আর কয় হে ভাই ওমর, ও ভাই ওমর, আমার নবী মাথা তোলে না, আমার নবীর কান্দন বন্ধ হয় না, আমার নবীর কান্দন যদি বন্ধ করতে হয়, নবীর মাথা যদি তুলতে হয় আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আনতে হইব কারে জানোনি, বলে কারে আনতে হইব, বলে তাড়াতাড়ি যাও খাতুনে জান্নাত মা ফাতিমারে নিয়ে আসবা, বলে কেন 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 কেন, বলে এই জন্যই নিয়ে আসবা কারণ খাতুনে জান্নাত মা ফাতিমারে আমার নবী মা বইলা সম্বোধন করছে, ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, প্রত্যেকটা ইমাম সাহেবরা জুমার দিনে এই হাদিসটা পড়ে, ওয়া ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা এমন একজন ফাতিমা রে ভাই যেই ফাতিমার ব্যাপারে আমার নবী বলছে জান্নাতের মহিলাদের সরদারিনী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় ভাই উমর, ফাতিমারে যদি আনা যায় আর ফাতিমা যদি আমার নবীরে ডাক দেয়, আমার মনের বিশ্বাস ফাতিমারে কণ্ঠের আওয়াজ পাইলে আমার নবী বুঝি মাথা তুলবে। আল্লাহু আকবার। এইবার যখন রওনা দেয় রাস্তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রে পাইছে রে ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিগুন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজা আমার আলী, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আলী রে পায়া কয় আলী রে, ও আলী কোথায় যাও, আলী কান্দে আর কয় নবীর সাহাবীরা রে, নবী নাই নবী নাই নবী নাই, এই জন্য মদিনার বুকে আমার শান্তি নাই। ও নবীর সাহাবীরা কাতুলে জান্নাত মা ফাতিমা পাগল পারা রে, এই পাগলনি মহিলারে বুঝানো যায় না, শুধু নবী নবী কইরা কান্দে, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায়রি আসাইতাম সোনার মদিনা, মনে চায়রি আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায়রি আসাইতাম সোনার মদিনা, মনে চায়রি আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আলী রাদিয়াল্লাহু আনহু কান্দার কয় নবীর
সাহাবীরা ফাতিমারে বুঝাইতে পারি না, নবী নাই নবী নাই। এই পাগলনিটা কান্না বন্ধ করে না। আবু বকর কয়ে, হে আলী, নবীর সন্ধান পাইছি রে, কিন্তু নবীরে তো উঠানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ভাই, কারণ কি? নবী কই, নবী কই? বলে, নবীরে তো পাইতে হইলে আমার নবীরে যদি মাথা তুলাইতে হয় এই মুহূর্তে কারে আনলে ভালো হইব? বলে, আমার দুইটা সন্তান ইমাম হাসান হুসাইন রে আমার নবী এত ভালোবাসে রে। আমার নবী যখন নামাজে সিজদায় যায়, আমার নবী যখন রুকুতে যায়, এই দুইটা ভাই আমার নবীর পিঠে লাফ দিয়ে উঠতে দাঁড়ায়। আমার নবী যখন সিজদায় যায়, এক ভাই গাড়ির উপরে উঠতে বসে, আমার নবী মাথা তোলে না রে ভাই। কারণ কি? আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, হুসাইন উঠে গেছে আমার নবীর কাল্লার উপরে। ও জিবরাইল, আমার বন্ধু নবীরে চালায়া দাও। আমার নবী যত মাথা তোলে না, আমার নবী সিজদায় বইরা থাকবে। এই মুহূর্তে যদি মাথা তুইলা দেয়, হুসাইন কিন্তু পইরা যাইব রে। আর হুসাইন যদি পইরা যায়, ব্যথা পাইব। হুসাইনের কান্নার আওয়াজ পাইলে আমার বন্ধু নবীও ব্যথা পাইব। অতএব আমার বন্ধু নবীরে কষ্ট দেওয়া যাবে না, হুসাইনরেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহু আকবার কর। আমার নবী কয়, আমার হাসান হুসাইন রে যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীরই কষ্ট দেয়, আর আমার হাসান হুসাইন রে যারা ভালোবাসা দেয় তারা যেন আমার আমি নবীরই ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যতদিন পৃথিবীতে বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। যতদিন পৃথিবীতে বাঁচবো নবী তোমাকে শুধু ভালোবাসবো। ও গো মায়ার নবী। এই এত লোক কই থেকে আসে? আর আর মাইক দেয়ার না না আসপের দেন। আপনি সময় দেখছেন এখন আসপের দিতেছেন না, সম্ভব না। আমি চাই না এটা সর্বোচ্চ 11:30। না না ভাই, মাহফিলে প্যান্ডেল আর জায়গা নাই, কেউ আর আসেন না। এটা কোনো কথা হলো? ওয়াজ কর্ম শেষে আরো লোক আসতেছে, এটা কোনো কথা হলো? কি কয়? আইসো একটু 10 মিনিট ওয়াজ করিয়ে দাও, বাদাম ফাইডে দেবো নে। ভাই বসার ব্যবস্থা নাই, দেখো একটু বসার ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। হায় হায়, এই মানুষগুলো কোথা দিয়েছিল? হ্যাঁ, তোমার হাতে মোবাইল আছে নাকি? কাউকে ফোন দিয়ে করতেছ নাকি? আসো তো, এভাবে লোক আসে কেন? দেখছো আসতে কি রে, এরকম কথা হইলো কোন তো? কোন যান? পেশাব করবেন না মুতবেন? ও একই কথা। আচ্ছা যান যান, ছুটি দেওয়া হলো আপনাকে। হ্যাঁ, ওটা চেহারা মানুষ কি কয়? আল্লাহু আকবার। ওরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এদিক দিয়ে, এদিক দিয়ে দেন। হ্যাঁ যান যান। হ্যাঁ কেরে বলাবেন আবার সামনে আসুস করে, পিছন দিকে দেখা যায় না। কালকে টিভি দেখিস বসে বসে। কি ভাই, আপনাদের কষ্ট দিয়েছে নি? আর একটু চলবে তো? সবাই রাজি? আল্লাহু আকবার। দেখেন মাঠটা কানাই কানাই ভরে গেছে, খুব ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি জানি নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা তো ঘুমের ঘরে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এই পাগলগুলো সুইটে সুইটে আসবে, নেক বাপরে নেক বেটা যারা কোরআন মাহফিল ভালোবাসে তারা। কথা ঠিক কিনা? একসাথে আমরা নবীরে খুশি করবো সবাই মিলে কই, ও নবীর প্রেমী
কেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো আরে প্রেম কইরাছে ওই মুসা নবী তোর পাহাড়ে গেলে গেন্তি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে তিনি গো ও তার আগুন হইল ফুল বাগিচায় বোরা হিম তো পরে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আল্লাহ আকবার কোন এইবার ভালো করে শুনা না আমার নবীরে কত ভালোবাসে আরে আবু বকর উমর কান্দার কই আলী রে ও আলী আমার নবী নাই আমাদের মনেও শান্তি নাই এই মুহূর্তে আমরা হুসাইন রে হাসান রে আমরা সাথে চাই হাসান হুসাইন রে নিয়ে যখন নবীর কাছে হাজির হয় হাসান হুসাইন দুইটা ভাই আমার নবীরা পাই আরে বন্ধু দুই মূর্তিকে দুইটা ভাই আনজা দুইরা কান্দার কয় নানা রে ও নানা ভাই তুমি মদিনায় নাই আমাদের মনে শান্তি নাই ও নানা রে তুমি নাই আমাদের মনে শান্তি নাই নানা রে মায়ের খান্দন বন্ধ হয় না তোমার জন্য মা পাগল পারা ও নানা গো তাড়াতাড়ি মাথা তুইলা পালাও হুসাইনে কান্দে আর কয় নানা রে আমি হুসাইন যেই হুসাইন রে তুমি পাইলে বুকের মধ্যে জড়াইয়া নাও ও নানা গো এখন কি আমার বুকের ভিতরে নিবা আমার নবী মাথা তোলে না রে ভাই সাহাবীরা কান্দে পাগল পারা হইয়া আমার কয় ও আলী নবীর মাথা তো উঠানো যায় না কারণ কি এইবার আলী কয় আবু বকর রে ও উমার আর দেরি করা যাইব না তাড়াতাড়ি চলো যাই খাতুনে জান্নাত মা ফাতিমারে আনতে চাই আল্লাহু আকবার কারণ ফাতিমা এমন একজন ফাতিমা আমার নবী যখন
যখন মসজিদের ভিতর ঢোকে, আমার নবী যখন নামাজে দাঁড়ায়, আর বেঈমানের বাচ্চারা যাইয়া আমার নবীর মাথার উপরে ঘাড়ের উপরে উটের নারী বুড়ি গুলো চাপা দেয়। আমার নবী যখন নামাজে দাঁড়ায়, বেঈমানের বাচ্চারা এরকম ভাবে রুমালটা গলার ভিতরে লাগাইয়া আমার নবীর টাইনা নেয় রে ভাই, হেসরাইয়া হেসরাইয়া বালির ভিতর দিয়ে টানে। আমার নবীর মাঠের মধ্য দিয়ে টাইনা টাইনা নেয়। আমার নবীর বুকটা তেতলায়া যায় রে, পেটটা তেতলায়া যায়। এই পেটটার ভিতর থেকে পানিগুলো বের হয়। আমার নবীর এত কষ্ট দেয়। আমার নবী চোখের পানি পালায়া পালায়া কান্দে আর কয়, মদিনাবাসীরা মক্কার জমিনেরা, আজকে এই দুইটা এলাকার মধ্যে আমি নবীরে তোমরা অনেকেই চিনতে পারো নাই। আমি নবীরে চেনো নাই। আমি নবী এমন একজন নবী গো, আমি নবী রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী যদি গজবের নবী হইতাম, মক্কা মদিনায় আমারে যত কষ্ট দেওয়া হয়েছে, আমি নবী যদি তাদের বিরুদ্ধে দোয়া করতাম, আমার আল্লাহ গজব দিয়া পুরা মক্কা মদিনা ধ্বংস করে দিত। কথা কোন ঠিক কি না? আমার নবী গজব চাই না রে ভাই। আমার নবী তাদের জন্য দোয়া করে। কিন্তু এই দিনের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, কে যেন আমার নবীর এই কষ্ট দেখা কানতে কানতে রাস্তা দিয়ে হাইটে যায় আর বলে, তোমরা জানো ও জগৎবাসীরা, মুহাম্মদ নাই, মুহাম্মদ রে হত্যা করা হয়েছে। এই কথা কাতুলে জান্নাত মা ফাতিমা শুই না পালাইছে। আর এই পাগলনি মহিলা তাকাতে পারে না। আল্লাহ কাছে পাগল বেশে মহিলাটা দুইটা চোখের পানি পালায়া কান্দে, আব্বা আব্বা কইরা পাগল পারা হয়ে যায়। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, খাতুনে জান্নাত মা ফাতিমা এইবার দৌড়ায় আমার নবীর কাছে আইসা দেখে আমার নবী এই উপর গায়া পইরা রইছে মাঠের মধ্যে রে ভাই। আমার নবীকে কেউই আদর করে না, আমার নবীরে কেউই ভালোবাসা দেয় না। ফাতিমা কান্দার কয়, আব্বা রে, ও বাবা, এত মানুষ তোমারে কষ্ট দেয় রে আব্বা, ওদের মনের ভিতর একটু মায়া লাগে না? আব্বা গো, ও বাবা, তোমার এত কষ্ট দিছে রে আব্বা। আজকে আমি খাতুনে জান্নাত মা ফাতিমা একটু দোয়া করব রে আব্বা, তুমি শুধু একবার আমিন কইবা। তুমি আমার নবী কই, ফাতিমা রে, তুই ফাতিমা কান্না বন্ধ কইরা দে, কান্দিস না। ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, আমারে কান্না বন্ধ করতে বলো রে বাবা। একটাবার তোমার বুকের দিকে তাকায় দেখো, একটাবার তোমার পেটের দিকে তাকায় দেখো রে আব্বা। তোমার বুকের চামড়া গুলো থেতলায় গেছে, পেটের চামড়া গুলো থেতলায় গেছে। আমার নবী কান্দার কয়, ফাতিমা রে, ও মা রে, ও মা, আমারে এই মরুভূমি বালির ভিতর দিয়া গলায় আমারে গামছা মাইরা টানছে রে মা, রুমাল দিয়ে আমারে শুধু টানছে। আমার নবীর কান্দন দেইগা ফাতিমা কান্দার কয়, আব্বা, এত মানুষ তোমারে মারে রে বাবা, এত মানুষ তোমারে কষ্ট দেয়, তুমি কোনোদিন প্রতিবাদ করলা না। তোমার এত মানুষ মারে রে আব্বা, তুমি তো কারো গায়ে হাত তুললা না। ও বাবা গো, আজকে তোমার এই পরিস্থিতি দেখে আমি সইতে পারি না রে আব্বা, আমার তো আর মনে মারে না রে আব্বা। আজকে আমি ফাতিমা, আমি একটু আল্লাহর কাছে হাত তুলবো, দোয়া করব, তুমি শুধু একবার আমিন কইবা। আল্লাহু আকবার কও। ফাতিমা যখন হাত বাড়ায়া কয়, আল্লাহ, আমার ইয়াতিম বাবারে যারা কষ্ট দিছে রে মাওলা, আমি বিচার চাই, বিচার দাও। আমার নবীর সামনে বইসা ফাতিমা যখন হাত বাড়ায়া কান্দে, আল্লাহ, আমার বাবারে
কষ্ট দেয়, আমার বাবারে যারা আঘাতে করছে আল্লাহ তুমি বিচার করো। এই কথা বলা মাত্র আমার নবী হাতটা টাইনা দইরা কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমি আমিন বলতে পারবো না। আমার নবীর দিকে তাকাইয়া ফাতিমা কান্দার কয়, আব্বা জান, ও বাবা তুমি কেন আমিন কইবা না? আমার নবী হাতটা ধইরা কান্দার কয়, ফাতিমা রে, ও ফাতিমা, আমি নবী যদি আমিন কই আমার আল্লাহ বিচার কইরা দিব। ও ফাতিমা, আমি তো গজবের নবী না, আমি হইলাম রহমতের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী রহমতের নবী। আল্লাহ বলছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবী হইলাম রহমতের নবী, আমি নবী তো কোনো গজবের নবী না, এই জন্য আমি বদ্ধ করতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের ভিতরে একটু দ্বন্দ্ব লাগলেই ও ধ্বংস হই, আছে না নাই? কথা বল না কে? স্বামী স্ত্রীর ভিতর যদি একটু দ্বন্দ্ব লাগে, স্ত্রী কয় সব বনাইসা ভরা নাইসা রাস্তায় যেন অ্যাক্সিডেন্ট হওয়া, আছে না এরকম আসাদ কুসাদ কিছু মহিলা আছে না নাই? কথা বল না কে? আছে না নাই? দেব না আল্লাহ যদি দেয় নাকি সময় আসুক। কি ভাই কষ্ট দিছে? পিছনে তো আর জায়গা নাই, আর কি করবেন? হায় হায়, এই ঠান্ডার ভিতরে যে এত লোক আসবে এটা কিরা জানে? একটা লোকে দেখেন, একটা মানুষের চোখে একটু ঘুমের কোনো ভাব বোঝা যায় না। কথা কোন ঠিক কিনা? সবাই একেবারে চাতক পাখির মতো তাকাইছে। আল্লাহ এই চাতক পাখির মতো চোখদেরকে এদের দিকে তাকায় আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ধীরে ধীরে আজকের আলোচনা মা বোনেরা যেহেতু শুনতেছো ভালো করে শুনে নাও। ফাতিমার জীবনী শুনতেছো, এখান থেকে শিক্ষা নাও। আর পুরুষেরা সাহাবীদের জীবনী শুনতেছো, এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে খাতুনে জান্নাত মা ফাতিমা এমন একজন মহিলারে ভাই যার ব্যাপারে আমার নবী বলছে, ফাতিমা তো সাইয়্যিদাতু মিন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারিনী খাতুনে জান্নাতের মা ফাতিমা। কথা কোন ঠিক কিনা? এমন একজন মহিলা যার পরনে ভালো কাপড় ছিল না, কিন্তু নামাজের কোনদিন কমতি ছিল না। কথা কোন ঠিক কিনা? আর আমার গুলি এই শোকেসে তুইলা রাখে পাজা পাজা, কিন্তু ওদের বলে নামাজই হয় না। আছে না নাই? খালি বাইরে রস করলে হবে না, কিছু ঘরে রস দেওয়ার দরকার আছে না নাই? আরে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে খাউন নাই, একদিন দুই দিন তিন দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না, তারপরও স্বামীর মাথায় হাত বুলায় আদর করে, রাত্রিতে পাটা মেসেজ করে দেয়, হাতটা টিপে দেয়, কত সুন্দর করে শরীরটা মেসেজ করে স্বামীরে আদর করে ঘুম পাড়ায়। আর আমা গরি গলি কয়ে ধর, সব মনে সে কাজ জানে না। কথা কন না কে? আসে না নাই? ওই দিন ওই মুরবি খুব খুশি, আরো দেন, খুব খুশি। এই সংসারের ভিতর অশান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, এই জন্য আমাদের কপাল হয়েছে মন্দ। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা শোনার পরে আমি বলি, মায়েরা তোমরা আজকের ওয়াজটা শুনে নিয়ে বাড়িতে যাইবা। আমি বলে দিলাম
খোদার কসম এই কোরআনটা হাতে নিয়ে বলতেছি, আপনার ঘরের ভিতর আর অশান্তি থাকবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব থাকবে না, যদি একটা মাত্র আয়াতকে বিশ্বাস করে আপনি ঘরের ভিতর চালু করেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে কথা বলা যাবে না, তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই ওয়াজটা শোনার পরে যদি তুমি স্বামী স্ত্রী যারা আছো, আমি বলে দিলাম সকালবেলা ফজরের নামাজটা পড়ে কোরআন তেলাওয়াত চালু করবা, যদি নিয়মিত এই কাজটা করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করবে। আল্লাহ দিতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? আজকে আমাদের সেই শান্তি নাই, কতক্ষণ ঠিক কিনা? কেন নাই? কেন নাই? কারণ আমাদের ঘরে আর আগের মতো কোরআন তেলাওয়াত নাই, মহিলারাও পড়ে না, পুরুষেরাও পড়ে না। আগেকার মুরব্বীরা কিন্তু ভালোই ছিল, খুব কোরআন শরীফ নেই, ওরা কিন্তু সকালবেলা বিশেষ করে মুরব্বীরা সকালবেলা কোরআন পড়তো। আমরা মক্তবে যাওয়ার সময় আমরা দেখতাম প্রতিটা বাড়ির পাশ দিয়ে যখন যাইতাম, আর আগে তো এরকম ইয়া ছিল না, বাড়ির উপর দিয়ে যাওয়া লাগতো, তো বাড়ির উপর দিয়ে যাইতাম, দেখতাম যে প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন করছে। আর এখনকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ যারা পড়ে, ওরা পড়ে ডিজিটাল না, যুগ হয়েছে ডিজিটাল, মুরব্বী হয়েছে ডিজিটাল। ফজরের নামাজটা পড়ে চাষটালে যায়, একটা তিতা চা হাতে নিয়ে চা খায়, আর কি লাগাইছে সেটা ঝাঁকা নাকা লাগা। কথা বল না কে আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন। আর মহিলা ঘরে তো বেশি দোষ দেওয়া যাবে না। অনেক মহিলারা আবার আমার ফোন দিয়ে কয়, হুজুর আপনি কি ওয়াজ জানেন না? কলম কে খালি আমার বিরুদ্ধে কন। আমি বলি তোর বিরুদ্ধে কই গিয়া তোরা এই দোষ করস কে? কয় আমরা কোনই দোষ করছি? কলম কে আমরা রাস্তায় বেরোলেও দেখি তোরা রাস্তায় দাঁড়াইছিস, রাস্তা আটকাইছস, মার্কেটে গেলে দেখা দিয়ে মার্কেট আটকাইছস, গাড়ির ভিতর হয়ে জায়গায় তোরা গাড়ি বুক করছস, আবার রাস্তায় যাই একটু নদীর কিনারায় যেমন হনে যা দিয়ে তোরা গোসল করতে চাস, যাবো বলে শান্তি নাই, একটু পার্কে ঘুরে যেমন হনে তোরা 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 বেজার লাগাইছস। কথা কথা আছে না নাই? এই জন্য তোদের বিরুদ্ধে ওয়াজ চলে যায়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের পুরুষেরা কিছু মগা মার্কা কিছু পুরুষ আছে, এদের ভিতর ভুল হলো, নতুন নতুন বিয়ে করছে, বোঝেন নাই, রসের একটু কথা হয়েছে, ও গেছে ভিজে। হ্যাঁ, মহিলাটা একটু ভাব নিয়ে কয়, এই শোনো, কি আমার তো ভালো লাগে না, একটা টিভি কিনে দাও, অমুক ভাবির টিভি আছে, অমুক ভাবির টিভি আছে, এখানে আমার ঘরে নাই, ভালো লাগে না, মানুষের ঘরে যাইতে লজ্জা করে, বুঝো না? মগা কই কি? তাহলে তো ঠিকই কইছাও, আমার বউ আর একজনের ঘরে যাইবো কে? মানছে আমার বউরে বাড়িতে এসে দেখবো, এটা ঠিক আছে, কিন্তু আমার বউ যাইবো কে? এবারে একটা বড় একটা এলইডি টিভি কিনে দিছে, বউ সারাদিন সিরিয়াল দেখে। আবার এই সিরিয়াল দেখে এখান থেকে শেখে কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে যুদ্ধ করা যায়, মানে বউ শাশুড়ির ভিতর কিভাবে দ্বন্দ্ব করা যায়, ওই সিরিয়াল থেকে শেখে। আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর কিভাবে দ্বন্দ্ব করা যায় এটা শেখে। এরা সারাটা দিন 24টা ঘন্টা মনে হয় ওরা বসে থাকে চাই খালি সিরিয়াল নিয়ে। একদিন যদি বাড়ির ভিতর কোনো অনুষ্ঠান হয়, ওই দিন যদি সিরিয়ালটা যদি না দেখতে পারে, সকালবেলা আর ঘুম পারে না, সকালবেলা ভোরে উঠে ওটা কাজ আদায় করে, মানে ওইটা আবার সকালবেলা ভোরে আবার রিপ্লে দেখায়, আমি শুনছি। তাহলে এই যে সকালবেলা ওরা আবার কাজ আদায় করে, সকালবেলা যদি একটা না যদি 40 দিন নামাজ না পড়ে, এই নামাজের খবর নাই, একদিন যদি সিরিয়াল দেখা মিস করে, ওইটা আবার রিপ্লে সকালবেলা ভোরে উঠে আগে আদায় করে। আছে না নাই? কথা বল না কে? এই মগা যারা এই টিভি কিনে দিছাও, এরা হইছে মগা। এই মগা টিভি কিনে দিয়ে আর নাইসে আমার কাছে হুজুর একটু দোয়া করেন, আমার বউ ভালো না, খালি ঝগড়া করে। এই বড়া, তোর জন্য আমি দোয়া করবো কে? মুক্কাবুদ্দিনের ইমামকে দোয়া করে দেবো, কাবু না। যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হইব না তার বিবি। আওয়াজ দেয় না কে? এই যুবকরা আওয়াজ দাও। হ্যাঁ, আপনিও ফেসবুক বোঝেন? আল্লাহু আকবার, কোন তো হায় হায়। আচ্ছা যাক, এই টিভি ভালো করে শোনেন। হ্যাঁ, টিভি মহিলাদেরকে যাইরে তাই ও আর শুনে তার বাড়ি যা টিভির লাইন কেটে পারবেন না, এই ক্ষমতা কিন্তু কারো নাই, এটা ভালো করে বুঝি। কয় আমার এই এটা বাস্তব।
অমুক সন্ত্রাসী, ওই কিরা জানে আমার এক ইউটিউবার কি জানি একটা গান গাই, আমি গাইতে পারতেছি না ভাই। অমুক হলো সন্ত্রাসী যে মানুষ কুবায়, হ্যার ব্যাপারে করতেছে কি, ও সন্ত্রাসী হলি কি ওটা আমার নানা হয়। আমার নানা যদিও সন্ত্রাসী, সারা গ্রামের মানুষ এক দেখলে কাঁপে, কিন্তু আমার নানা নানির কাছে যা কাঁপে। কথা বোঝেন নাই? আমার নানা নানির কাছে যা কি কাঁপে, কাঁপাকাঁপি। যে যতই মানে ক্ষমতাশীল হোক ঘনে যা কাবু, ওই যে কইছে আমার বাবু মনে যায় কাবু। তে যাই হোক, হ্যাঁ আগেকার পুরুষেরা শক্ত ছিল, আগেকার পুরুষেরা ভালো ছিল, কারণ আগেকার পুরুষরা ভেজাল খাইতো না। এখনকার মানুষ ভেজাল খাই, আমরা ভেজাল খাই। এই যে কয়েক বছর বয়স হয়ে গেছে দেখেন, এখন ওয়াজ করবে বলি কেমন জানি আর আগের মতো আর মানে ওইরকম চিল্লাচিল্লি করতে পারি না। আগে যেভাবে চিল্লেছি এখন আর পারি না, এখন একটা ভারত এসে গেছে না, তো ওই রকম ওই বয়সে তো আমরা যাইনি। আর আগেকার মুরব্বীরা যা খাইতো ভেজাল মুক্ত খাবার খাইতো, কথা কেন ঠিক কিনা? আর এই ভেজাল মুক্ত খায় হাই রে শরীরটার বল ছিল কি এইরকম একবারে স্ট্রং। যে বউ একটু কথা কইছে, বউকে যদি কইছে যে যখন ওইবারে যাইস না, টিভি তো তখন ছিল না, বেদাল তো ছিল না, ওইবারে যাইস না, ওই মহিলা জীবনেও ঘর থেকে বাড়াই নাই। আগেকার মানুষ আমরা ছোটবেলায় দেখছি মা চাষিরা যদি চাষারা বাড়ির ভিতর ঢুকছে ঢোকার আগে এই একটা সাউন্ড যখন দিছে, আগেকার মহিলারা তো এই ফেসবুক চালায় নাই, এই যে উঠানে দরজার সামনে এরকম সিরিয়াল দিয়ে বইছে, একজনের পরে আরেকজন, আরেকজনের পরে আরেকজন, এরকম সিরিয়াল দিছে, একজনের মাথায় বিলি দিছে, আরেকজনের মাথায় এরকম ভাবে আরেকজন বিলি দিছে, বিলি দেয় নাই? হ্যাঁ, আগে একজনের মাথায় আরেকজন, আরেকজনের মাথায় এরকম সবাই বিলি দিত, 4-5 জন একসাথে সিরিয়াল ধরে বৈশা। হ্যাঁ, যদি শুনতো যে পুরুষ মানুষের আওয়াজ, বিলি ডিলি বাদ দাঁড় মতো দৌড় দিয়ে ঘরের ভিতরে পড়াইতো, কথা কন। আর এখনকার মহিলারা যদি শোনে যে কেউ আসতেছে, কথা কন না কে গোনার টাইম নাই, কথা কন ঠিক কিনা? আরে বাপটা কি আগেকার, বাপ তো হবই, কারণ আমার এই মগার আগারের দোষ আছে। আগেকার পুরুষেরা মহিলা জাত করে পারছে, এখনকার পুরুষেরা পারে না। আগেকার পুরুষেরা যদি মহিলা এদিক সেদিক ভুল পাইতো উদুম বুদুম করে মারতো, মারতে 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 জমিনের ভিতর ফালায় ফালাইতো, তাও হে বউ উঠে বউ চা সাহস পায় নাই। আর আমার এখনকার গুলিকে একটা ধমক দিল, এই ধমক দিছে গলার সিরিয়াল আমি কিন্তু স্বামী যদি বড় করে চাই তোর চোখ তুলে খাম বাইজে বাইজে, কথা কর না গিয়া। আবার এখনকার মহিলারা হুমকি দেয়, কয় কি কয় সব বনাইছে আমার হাতে যদি বেশি কথা কস, আমার ভাই আছে 5টা, তো কিন্তু আর শেষ করলাম। হ্যাঁ, আহা জ্বালা জুরাই না, জ্বালা জুরাই না রে, আজকে বাজব বন্ধুরা রে আমার। এই কথা বলা যাবে না, সমাজের ভিতরে ভুল আছে না নাই? কথা বলেন আছে না নাই? সমাজের ভিতর যেটা এই এত লোক কে আল্লাহ জাগাই তো নাই এখন ভাই। আর কেউ আইসেন না, মাইক দিয়ে তো বলতেছি, সম্ভব না কোন তো এর ভিতর কিভাবে বসাবেন? না না না, আর আসেন না, আর আসেন না ভাই। যারা বাইরে আছেন আমাদের প্যান্ডেলের জায়গা না, আর আইসেন না ভাই প্লিজ। কোন তো কি জ্বালাই হইলাম। এই আমি না 11:30 পর্যন্ত করতে চাইছিলাম। কত এই লোকগুলো, আল্লাহ আল্লাহ। ভাই একটু জিকির করে সবাইকে একটু বসার সুযোগ করে দেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও গো মায়া, এই একসাথে লা ইলাহা, ওই ওদিকে বসে দেন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা,
আপনি আমার জান গো নবীজি আপনি আমার জান ও গো নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পারায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে চান হায় হায় আপনারি কারণে গো আমার মন করে চায়ান মায়া সুদি লাগে গো একবার মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আগে সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মা বোনদের জীবনী শুনে এই মাইকের আওয়াজ একটু মনে কমান লাগবে, চ্যান্সেল করে গিয়া মা বোনদের কে বলি খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী চলতেছে, কথা কোন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এরপরেও যেটা ভালো হবে না, এরপরেও যেটা স্বামীর সাথে তর্ক করবে, শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব করবে, বোঝা যাবে ওর গোড়াউনি খারাপ, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ফাতিমার ঘরে ভালো কাপড় নাই রে, সার কই জুরি বসির, তার উপরেও ফাতিমা একত নামাজ ছাড়ে না, কথা কোন ঠিক কিনা? ফাতিমার ঘরে ভালো খাওন নাই, ফাতিমার ঘরে সুখেছে নাই, ভালো খাবার নাই, তারপরেও স্বামীর সাথে কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এই মেয়েটার একটা ঘটনা ভালো করে শুনে নাও। এই মেয়েটার একটা বান্ধবী খাতুনে জান্নাত মা ফাতিমার একটা ইহুদি বান্ধবী ছিল, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই ইহুদি বান্ধবী মেয়েটা ফাতিমার এত ভালোবাসে রে বন্ধু, ফাতিমার বান্ধবী ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এই মেয়েটা ডাক দিয়া কয় ফাতিমা রে ও বান্ধবী, আমার বাবা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, আমি কি বলবো? বলে কেন 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 তোমার বাবা কি বলে? ফাতিমার বান্ধবী ইহুদির মেয়ে ডাক দিয়া কয় বান্ধবী রে আমার বাবা একটা বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, আমার বিয়া দিতে চাই, তুমি বলো, তুমি যদি অনুমতি দাও তাইলে বিয়া বসবো, নইলে বসবো না। আল্লাহু আকবার কোন। আরে এই মেয়েটাকে খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় ও বান্ধবী, বাবা মা কোনদিন সন্তানের খারাপ চাই না, কথা কোন ঠিক কিনা? কি খারাপ চাই? ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে ও বান্ধবী, তোমার বাবা যেহেতু বলছে, তোমার মা যেহেতু বলছে, নিশ্চয় এর ভিতর ভালো আছে, কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের বাপ মা যদি ছেলেদেরকে মেয়েদেরকে যদি একটা বিয়ের কথা বলে যে দেখ অমুক জায়গায় একটা ভালো একটা ছেলের সন্ধান পাইছি, তাহলে তোরে বিয়ে দিবার চাই, হে মেয়ে লাভ দিয়ে মানে স্যান্ডুচ করে ওঠে, ওইটা কয় কি খাই খা কেন আমাকে বিয়ে দিব, আব্বা কয়া দিও সাবধান, আমার 2-4-10 বছরের ভিতরে জানি বিয়ের কথা কয় না, আমি পড়াশোনা করিয়া একেবারে এটু জেড যা করিয়া কিতে কি করবো ঠিক নাই, 10 বছরের ভিতরে আমার বিয়ের কথা কয়া যাবো না, যেই দিন কইছে তারপরের দিন ওটা হারা গেছে, আর খবর নিয়ে দেখে 3 সওয়ালের বাপ হেরাতে পালাইছে। খালি ঠিক না, কও ডাবল ঠিক। আরে এইবার ইহুদির মেয়ে ফাতিমার কাছে পরামর্শ নিয়ে রওনা দিছে রে ভাই। এইবার ফাতিমা বইলা দেখ তুমি রাজি হয়ে যাও, আল্লাহু আকবার কোন। আরে এইবার ইহুদির মেয়ে
ফাতিমার কাছ থেকে পরামর্শ নিয়ে বাবার কাছে যায়, কয় আব্বা গো, ও বাবা আমাকে বিয়ে দিতে চাও? ও বাবা বিয়ে দিবা তাতে কোনো দুঃখ নাই, তবে আমার একটা শর্ত আছে, আমি একটা কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। ইহুদি ডাক দিয়া কয় ফাতিমার কাছে পরামর্শ নিলা রে মা, এখন আমার কাছে কি শর্ত চাও? এইবার মেয়েটা বলে আব্বা গো, ও বাবা আমারে যদি বিয়ে দিতে হয়, এই বিয়ের অনুষ্ঠানে আমি ফাতিমারে দাওয়াত দিতে চাই, মুহাম্মাদের মেয়ে ফাতিমারে আমার এই অনুষ্ঠানে দাওয়াত দিতে চাই। আল্লাহু আকবার কোন। আরে ইহুদি ডাক দিয়া কয় মা রে, ও মা আমরা হইলাম ইহুদি আর তারা হইল মুসলমান, ওদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না, এই অনুষ্ঠানের ভিতরে ওদেরকে দাওয়াত দেওয়া যাবে না। ও মা ফাতিমারে আমার এই অনুষ্ঠানে আনা যাবে না, কারণ ওরা হইল মুসলমান। কথা কোন ঠিক কিনা? মেয়েটা কান্দে আর কয় আব্বা গো, ও বাবা মুহাম্মাদের মেয়ে ফাতিমারে যদি দাওয়াত না দেওয়া হয় রে বাবা, আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসতাম না, আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না, আমার জীবনটাই আমি কাটায়া দেব। মুহাম্মাদের মেয়ের যদি দাওয়াত না দাও আমি কোনোদিন বিয়াই রাজি হব না। এইবার ইহুদি কয় মারে মুহাম্মাদের মেয়েরে তুমি দাওয়াত দিতে পারবা, তবে আমারও একটা শর্ত। বলে কি শর্ত? বলে মুহাম্মাদের মেয়ে, মুহাম্মদ হইল গরিব মানুষ, এক বেলা খাওয়ানো পাইলে বাকি দুই বেলায় তো খাওয়ানো পাই না। ও মা একটা ভালো পোশাকে তাদের কাছে পাওয়া যাইব না, আর এই অনুষ্ঠানের ভিতর পুরাতন কাপড় পরে আমার অনুষ্ঠানে হাজির হওয়া যাবে না। তোমার কথায় আমি রাজি হইলাম রে মা, আমার একটা শর্ত হইল মুহাম্মাদের মেয়ে ফাতিমা যদি এই অনুষ্ঠানে আসতে চাই রে মা, তারে বইলা দিবা পুরাতন কাপড়ে নিয়ে আমার বাড়িতে আসা যাবে না, এই অনুষ্ঠানের ভিতর নতুন কাপড়ের প্রয়োজন। এইবার মেয়েটা চোখের পানি ফালাইয়া বাবার কাছ থেকে অনুমতি নিয়ে দৌড়াইয়া ফাতিমার কাছে আইসা কয়, ও বান্ধবী রে, ও সই তোমার কাছে আমার মনের কথাটা কই। এইবার ফাতিমা ডাক দিয়া কয়, বান্ধবী কি বলতে চাও? আরে ইহুদির মেয়ে কান্দে আর কয়, ফাতিমা রে আমার বাবা তোমার দাওয়াত দেওয়ার অনুমতি দিছে রে, কিন্তু আমাকে একটা শর্ত দিছে। বলে কি শর্ত? বলে ফাতিমা রে আমার বিয়ের ভিতর তুমি যাইবা, কিন্তু পুরাতন কোনো কাপড় পরা যাবে না, নতুন কাপড় পরতে হবে। আল্লাহু আকবার কোন। আরে কাতুলে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালা কান্দে আর কয়, বান্ধবী রে, ও বান্ধবী আমারে তুমি দাওয়াত দিবা ঠিক আছে, কিন্তু আমি নতুন কাপড় পরবো কই, নতুন কাপড় কোথায় পাবো? আমরা হইলাম গরিব মানুষ, এক বেলা খাওনে পাইলে আর এক বেলা পাই না, অথচ তোমার অনুষ্ঠানে নতুন কাপড় পইরা যাবো, এটা কেমনে সম্ভব? এটা হতে পারে না। মেয়েটা ডাক দিয়া কয়, ফাতিমা রে, ও ফাতিমা তোমার মালিকের সাথে, তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে। আল্লাহু আকবার কোন। ইহুদির মেয়ে ডাক দিয়া কয়, ফাতিমা, ও ফাতিমা তোমার আল্লাহর সাথে তোমার ভালো সম্পর্ক আছে, ভালো কালেকশন আছে, তুমি যদি তোমার মাওলার কাছে চাও, তোমার আল্লাহর কাছে যদি চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার আল্লাহ তোমার নতুন পোশাকে দিব। আল্লাহু আকবার কোন। যাই হোক, এমন একটা পোশাক পাবে যেই পোশাক নিয়ে এই দাওয়াতে যাবে। আমি আজকে আলোচনাটা যেহেতু ঘড়ির কাটা প্রায় 12টা, আলহামদুলিল্লাহ ভাই ওয়াজ প্রতিদিন করতে হয়, আমি কিন্তু 11:30টার ভিতর শেষ করতে চাইছিলাম। প্রথমে বলছিলাম 11টা, সেখানে 11:30টা। আমি দাদা ভাই বোঝেনি তো, দেখেন কত রাত হয়েছে, আবার কুয়াশার রাত।
অনেক সময় লাগবে বুঝছেন, অনেক সময় লাগবে। হ্যাঁ এখন দাদা ভাই, যুবক ভাইরা, আমি ওল্টাডা চরকজরির মানুষকে আসলে একটু বেশি ভালোবাসি, কারণ দুঃখের দিনের সাথী যারা তাদেরকে ভালোবাসতে হয়। এক সময় আমাকে উল্টাডা চরকজরি থেকে অনেক উৎসাহ দিছে, যেটা বাস্তব, যে এলাকার যুবক পোলাপান আমাকে সবচেয়ে বেশি উৎসাহ দিছে আমার ওয়াজের জগতে। তাই এই জন্য আমি এদেরকে বলতে পারবো না, এদেরকে আমি মন থেকে ভালোবাসি, যার কারণে এই বাড়ির মাহফিলে কিন্তু ডেট দেওয়া। তা আমি এর ভিতরে আরো দুইটা মনে হয় দুইটা ডেট দিছি না, ও তিনটা, আরো তিনটা ডেট আমার উল্টার ভিতরে আছে আপনাদের এখানে। তার ভিতরে আছে একটা আছে 1 তারিখে, আরেকটা আছে 2 তারিখে, আর একটা আছে 5 তারিখে। তো যাই হোক, আমি এই আলোচনাটা আমি এইখান থেকে আপনাদের মাঝে যেখান থেকে আমি শেষ করলাম, এইখান থেকে 1 তারিখে আলোচনা আল্লাহ যদি তৌফিক দেয় আমি ওখানে করব। আর এখনো যে অনেক যারা আসতেছেন আর আসার দরকার নাই, আমরা একই সাথে সকলেই আজকের মাহফিল থেকে এখান থেকে আমরা বিদায় নেব। এখন বিষয় হলো, আমি যতটুকু কথা বলেছি ভাই, আমি কি কারো বিরুদ্ধে কথা বলেছি? আমি যতটুকু কথা বলেছি, মা বোনরা হয়তো কষ্ট পেতে পারে, কিন্তু ভালোর জন্য বলেছি, কথা কোন ঠিক কিনা? যাই হোক, মা বোনেরা রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি। আর এই সমাধান, আমি এই আলোচনাটা